সূরা আন-নাজম। শপথ নক্ষত্রের যখন তা অস্তমিত হয়। তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি এবং বিপথগামীও নয় এবং মন গড়া কথাও বলে না। এটা কুরআন তো ওয়াহি, যা প্রত্যাদেশ হয়। তাকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা ও জ্ঞান বুদ্ধিতে পূর্ণতা প্রাপ্ত, পূর্ণ সহজাত বুদ্ধি শক্তি সম্পন্ন, এমন অবস্থায় যে ঊর্ধ্ব দিগন্তে। অতঃপর সে নিকটবর্তী হল, তারপর আরও কাছে গেল। তখন দুই ধনুকের ব্যবধান ছিল, অথবা আরও কম। তখন তিনি তার বান্দার প্রতি যা প্রত্যাদেশ করার প্রত্যাদেশ করলেন। রাসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে। তোমরা কি তার সাথে বিতর্ক করবে? সে যা দেখেছে, নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল, সিদরাতুল মুনতাহার নিকটে, যার কাছে অবস্থিত জান্নাতুল মাওয়া। যখন বড়ই গাছটিকে আচ্ছাদিত করল, যা আচ্ছাদিত করার, তা আচ্ছাদিত করে আল্লাহর নূর। তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং সীমা লঙ্ঘনও করেনি। নিশ্চয়ই সে তার রবের মহান নিদর্শনাবলী অবলোকন করেছে। তোমরা কি ভেবে দেখেছ লাত ও উজ্জা সম্পর্কে এবং তৃতীয়টি আরেকটি মানাত সম্পর্কে? পুত্র সন্তান কি তোমাদের জন্যে এবং কন্যা সন্তান তার জন্য? এটা তো তাহলে এক অসঙ্গত বন্টন। এগুলো কতগুলো নাম ছাড়া কিছু নয়, যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোনো দলিল অবতীর্ণ করেননি। তারা কেবল অনুমান এবং প্রবৃত্তি যা কামনা করে তারই অনুসরণ করে, অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে। মানুষের জন্য কি তাই হয় যা সে চায়? অতএব ইহকাল ও পরকাল আল্লাহরই নিয়ন্ত্রণে। আর আকাশে অনেক ফেরেশতা রয়েছে, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না, তবে আল্লাহ যার জন্য ইচ্ছা ও যাকে পছন্দ করেন তাকে অনুমতি দেওয়ার পর। নিশ্চয়ই যারা পরকালে বিশ্বাস করে না, তারাই ফেরেশতাদের নারীবাচক নাম দিয়ে থাকে, অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। তারা তো কেবল অনুমানেরই অনুসরণ করে, অথচ সত্যের বিপরীতে অনুমান মোটেই ফলপ্রসূ নয়। অতএব তুমি উপেক্ষা করো যে আমার স্মরণ থেকে বিমুখ হয় এবং কেবল পার্থিব জীবনই কামনা করে। এই হলো তাদের জ্ঞানের শেষ সীমা। নিশ্চয়ই তোমার রবই ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি ভালো জানেন কে হিদায়াত প্রাপ্ত হয়েছে। আসমানসমূহ জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, যেন তিনি তাদের প্রতিফল দেন যারা মন্দ কাজ করেছে এবং ভালো ফল দেন যারা সৎ কাজ করেছে। তারা গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে, ছোটখাটো অপরাধ ব্যতীত। তবে নিশ্চয়ই তোমার রবের ক্ষমা সুন্দর বিস্তৃত এবং তুমি তোমাদের সম্পর্কে ভালো জানেন। যখন তিনি তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে এবং যখন তোমরা মায়ের গর্ভে ভ্রূণ রূপে ছিলে, অতএব তোমরা নিজেদের প্রশংসার পাত্র দাবি করো না। তিনি ভালো জানেন কে মুত্তাকি। তুমি কি তাকে দেখেছ যে বুক ফিরিয়ে নেয় এবং সামান্য দিয়েই ক্ষান্ত হয়ে যায়? তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে সে তা দেখে? তাকে কি জানানো হয়নি যা আছে মূসার কিতাবে এবং ইব্রাহিমের কিতাবে? সে তার দায়িত্ব পূর্ণ করেছিল। তা এই যে কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না, আর এই যে মানুষ যা চেষ্টা করে তাই সে পায় এবং তার চেষ্টার ফল অচিরেই দেখানো হবে। অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তোমার রবের কাছে সব কিছুর সমাপ্তি এবং তিনি হাসান ও কাদান এবং তিনি মারেন ও বাঁচান এবং তিনি সৃষ্টি করেন জোড়ায় জোড়ায় পুরুষ ও নারী নুতফাহ বীর্য থেকে যখন তা স্খলিত হয়। পুনরুত্থানের দায়িত্ব তারই এবং তিনি অভাবমুক্ত করেন এবং সম্পদ দান করেন। তিনি শিরা নক্ষত্রের রব, আর তিনি ধ্বংস করেছেন পূর্ববর্তী আদ সম্প্রদায়কে এবং সামুদকেও। অতঃপর কাউকে তিনি অবশিষ্ট রাখেননি এবং তাদের পূর্বে নুহের সম্প্রদায়কেও। নিশ্চয়ই তারা ছিল আরও সীমালঙ্ঘনকারী ও অবাধ্য। আর
উল্টে দেওয়া জনবসতিগুলোকে শূন্যে তুলে নিক্ষেপ করেছেন, অতঃপর তাদের আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার। অতএব তুমি তোমার রবের কোনো অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে? অতীতের সতর্ককারীদের মধ্যে সেও একজন সতর্ককারী। কিয়ামত নিকটে এসে গেছে, আল্লাহ ব্যতীত কেউ তার প্রকাশকারী নয়। তোমরা কি এই কথায় আশ্চর্যবোধ কর এবং হাসি ঠাট্টা করছো, কাঁদছো না? তোমরা উদ্যত, অতএব আল্লাহকে সিজদা করো এবং তোমরা ইবাদত করো।